তোর লোকগুলো সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর গাল দিচ্ছে, 5 হুজুরকে ছোট বড় কথা বলছে, হ্যাঁ ফুরফুরা হুজুরদের গালাগালি করছে, আরো আলেমরা গালাগালি করছে। আমরাও বলে দিই যেখানে পাবে সেখানে ধরে লিয়া ক্ষমা চাওয়ার কি আছে? আল্লাহর গজব পড়ুক, তারপর সোজা হয়ে যাবেন। আর কখনো গালি দিবি না? তোর কি করে কি আমি গাল দিচ্ছি? মোবাইলে একটা কি হয়েছে, কে কাকে কি বলেছে দেখুন, কালকে দেখুন মোবাইলে কে কাকে কি বলেছে, স্টেজে নিয়ে তাকে মাপ চাওয়া চাই, জানো মনে হচ্ছে কি একটা অন্যায় করে ফেলেছে। তুই ওকে মাপ চাচ্ছিস, এই কম বক্তা। তুই তো মেজো হুজুর কেবলাকে বলেছিস এলেম কলসির মতো। ঠিক বোঝেন ভুল বোঝ কথা বলেন না? তুই তো বলেছিস হ্যাঁ সাইফুদ্দিন হুজুরকে বলেছিস বুড়ো ভাম, যেটা হবে না। তোর ভাই তো ওমর হুজুরকে, যাকে দেখলে যার গলাটা শুনলে মানুষের চোখ থেকে পানি আসে, তোর ভাই তো বলেছে যে ওমর হুজুরের গলাটা কুকুরের মতো, জোরে হবে না। তোর ভাই তো বলেছে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। যে আমরা অর্ডার দিয়ে দিই এরপরে ধরে পেট, কথা বুঝতে পারছেন না? আমরা বলে দিই আমাদের লোকগুলোকে, যেখানে জলসায় যাবি ধরবি আর একটা করে ধরে ধরে তোর লোকগুলো সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর গাল দিচ্ছে, 5 হুজুরকে ছোট বড় কথা বলছে, হ্যাঁ ফুরফুরা হুজুরদের গালাগালি করছে, আরো আলেমরা গালাগালি করছে। আমরাও বলে দিই যেখানে পাবে সেখানে ধরে লিয়া না রে পাগল, জোর করে ভালোবাসা হয়নি রে পাগলা, কোথাকার মহব্বতে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলে, আরো জোরে হবে না? দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ রাসূলুল্লাহ কাছে আসতো, সাহাবা হুজুরা আসতো, রাসূলুল্লাহর সাথে কথা বলতো। রাসূলুল্লাহ কাছে ইহুদিরা আসতো, রাসূলুল্লাহ কথা বলতো। রাসূলুল্লাহ ঈমানদারদের সঙ্গে যে ব্যবহারটা করত, ওই ব্যবহারটা। আর কখনো গালি দিবি না? তোর কি করে কি আমি গাল দিচ্ছি? তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কথা বল, কোন যোগ্যতায় তুই গাল দিস? কার দালালি করিস? তোর জাহান্নামে তুই যাবি। বেদিনরা রাসূলুল্লাহর ব্যবহার থেকে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে বলো আর তোমার আমার এমন ব্যবহার, ভালো মানুষ গেলে সেটা চিটিংবাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইল খুলে খুলে দেখো না, বেশি বাড়তে যাওনি না হুজুর, বেশি বুঝুনি, বেশি বুঝিসনি। মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে, প্ল্যান চলছে প্ল্যান। আমরাও বলে দিই যারা 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 ফুরফুরা হুজুর গুলোকে গালাগালি করছে মোবাইলে, অনেকে করছে না করে না, কথা বলে। আমরাও বলে দিই কচি একটা করে ধরে ধরে নিয়ে আসবি আর ল্যাম্প পোস্টে বাঁধি, ভালো করে পালিশ করে দিবি। ও শিক্ষা আমার দাদা হুজুর আমাদের দেয় নাই, ও শিক্ষা আমার 5 হুজুর আমাদের দেয় নাই। ও শিক্ষা দাদা হুজুর খলিফারা আপনারা ক্যানিংয়ে মুস্তান জীবনে খেরিয়া সুফি সাহেব বলেন, আমার বসিয়ার আল্লামা হুজুর বলেন, এরা শিক্ষা দেয় নাই, এরা ভ্রাতৃত্ব দেখিয়েছে। মানুষ এমনি যে এসেছে তাদের জন্য পাগল হয়ে গেছে। জোরে বলো। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মাদের যাবি না। যে মানুষটা রাসূলের কাছে একবার আসতো, রাসূলুল্লাহর কথাটা শুনেই রাসূলের হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ আমার রাসূলুল্লাহ ঠোঁটটা ছিল মধুর থেকে, জোরে বলে, মধুর থেকে মিষ্টার। এদের ঠোঁট তিতুনা পায়খানা দরজা, বুঝতে পারছো? দেখতে পাচ্ছেন কি চলছে? ওরে পাওয়ার দেখতে পান না? মোবাইলে দেখেন, রাগ করবে, ইশাক ভাই রাগ করবে। চিনতে শেখো, বুঝতে শেখো। আমি 8000 করে কমে খাই, বুঝতে শিখেন। দরবারে যাবেন, পাশে বুঝবেন, বসবেন, কথা বলবেন, তাহলে ভালো। দূর থেকে অনেক কিছু হয়, দূর থেকে অনেক কিছু মনে হয়। জঙ্গলে যাস না রে, বাঘ আছে।
শোনো যুবক, জঙ্গলে গিয়ে দেখো বাঘের জায়গাতে মধুও থাকতে পারে, ঠিক না ভুল কথা বলেন না কেন? দেখতে পাচ্ছি কি চলছে, অনেক ব্যাপার চলছে। যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হবে, বুঝাতে না? যেমন করে হোক আমার একটা কিছু একটা হতে হবে, যেমন করে হোক কিছু একটা হতে হবে। হ্যাঁ, যে রুহুল আমিন সাহেব জীবনে বলেন আমি পীর সাহেব, ছোট হুজুর কেবলা মেজ হুজুরকে বলেন আমি পীর সাহেব, লোকে তাদেরকে পীর সাহেব বলতো। জোরে হবে না, আরো জোরে বলবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। পরবর্তীতে কেউ যেন এরকম কোনো কাজ না করে, তার একটা উচিত শিক্ষা হওয়া দরকার। আপনারা কি বলেন? মুজিদ জলিল, এর নাম জলিল মন্ডল, হায়দারপুরে বাড়ি। হুজুরের কাছে ক্ষমা চাইবেন। চাও। এমনি গাল দেয় মানে। ও আজকে পোস্ট করার মতো অনেকদিন ধরে গালাগালি করে। ওর ক্ষমা চাওয়ার কি আছে? আল্লাহর গজব পড়ুক, তারপর সোজা হয়ে যাবেন। ও আজ ধরে না, অনেকদিন ধরে গালাগালি করে, প্রচুর উল্টাপাল্টা বলে আমাদের। না না, এমনি গালাগালি করে আমার না। ও অনেকবার গালাগালি করে, আজ ধরে না। ক্ষমা চাওয়াটা বড় কথা না, ও এখন জনরোষে ক্ষমা চাচ্ছে। ওর মন সোজা করবে কেন ওইটা বলো। কারণ এর আগে প্রচুর গালাগালি করে রেখেছে। তুমি তোমার মন সোজা করবা? হ্যাঁ। এরকম ভুল তুমি কোনোদিন করবা না? আর কখনো গালি দিবি না। তোর কি করে কি আমি গাল দিস? তুই তোর কি যোগ্যতা আছে? তোর কোন যোগ্যতায় তুই গাল দিস? কথা বল, কথা বল। কোন যোগ্যতায় তুই গাল দিস? কার দালালি করিস? তোর জান নামে তুই যাবি না তারা যাবে? জব আজকে তুই পোস্ট করেছিস, কিন্তু তুই এর আগে থেকে প্রচুর গাল দিস আমার নামে।